মানুষ, সাধারণ মানুষ ভোটারদেরকে দেখবেন, সাধারণ ভোটাররা যারা নেতা আছে তাদেরকে ভালো নজরে আজকাল দেখে না, বাধ্যবাধকতার জন্য শুধু ভোটটা দিয়ে দেয়, কিন্তু ভালো নজরে দেখে না। এই তাদের নজরে আমরা ভালো হতে গেলে আমাদের কাজকর্মেরও পরিবর্তন করতে হবে। সিঙ্গুরের কারখানাটাকে শুধু সিঙ্গুরের কারখানা তুললো না, পশ্চিমবাংলার কপালে শিল্পর যেটা লেখা ছিল সেটাকে মুছে দিল। এখন উনি যে কি করবেন, সরষে ছড়াবেন, আর থেকে বেশি কিছু আর করবেন? বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে, বাইনারি পলিটিক্স। 2021 নির্বাচনের বৈতরণী পার করেছিল সিএ এনআরসি। একটা রাজনৈতিক দল বলেছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেবো, অপর রাজনৈতিক দল বলেছিল আমি থাকতে তাতে দেব না। ঠিক এই 2026 আর কোনো ইস্যু নাই বিজেপি এবং তৃণমূলের কাছে। সেই ইস্যু যখন না, এসআইআর কে ইস্যু করতে চাইছে। একদিকে শুভেন্দু বাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু প্রশ্ন এখানে, যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক। কেন অল পার্টি মিটিং ডাকতে পারছে না রাজ্য সরকার, যেটা বন্ধের জন্য? দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে সেটা ইসিআই এবং সুপ্রিম কোর্টের অ্যাটাচমেন্ট করতে পারতো। তৃতীয়ত, সব থেকে বড় জিনিস, আমরা যারা হয়রানি হচ্ছি তার একটা সিংহভাগ নামের মিসম্যাচ বা স্পেলিং মিস্টেক এই কারণে হচ্ছে। এটা শুধুমাত্র কম্পিউটারকে, এআই কে ব্যবহার করার জন্য হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, রাজ্য সরকার সেটাকে প্রোভাইড করেনি। ইভেন সেটার টেন্ডার ফেন্ডার দেখার পরেও ফিনান্সে আটকে আছে। কত খরচ হতো? 4000 কোটি টাকা। 10,000 টাকা করে যদি কন্ট্রাকচুয়াল 4 মাসের জন্য রাখতো, 4000 কোটি টাকা খরচ হতো। যেখানে দ্রুততার সাথে এসআইআর করার জন্য প্রায় 90,000 অফিসার রাজ্য সরকার দিচ্ছে, প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করছে যারা এসআইআর করবেন তাদের টিমকে দেওয়ার জন্য। সেখানে মাত্র 4 কোটি টাকা আর 1000 যদি কম্পিউটার অপারেটর নিত, তাহলে আমাদেরকে এই যে অহেতুক হয়রানি হচ্ছে, কে আরো স্বামীর টাইটেল এবং পিতার টাইটেল যুক্ত, পিতার টাইটেল সাথে স্বামীর টাইটেলকে যুক্ত করেছে, তাকেও ডাকা হচ্ছে। এই ডাকগুলোকে হয়তো হতো না, কিন্তু আমরা কি দেখছি, এটাকে টোটালি রাজনৈতিকরণ করা হচ্ছে। রাজনীতিকরণের ফাঁদে পড়ে বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিম বাংলার সহজ সরল সাদাসিধে গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেটেড আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে। এটা নিন্দাজনক। এই রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে, এর জবাব বাংলার মানুষ 2026 ইলেকশনে দেবে। আমাদের আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে। 21শে জানুয়ারির জন্য আমাদের কিছু আলোচনা ওটা পোস্টপন্ড ছিল। আগামীকাল আমাদের আলোচনা হবে। আলোচনায় কি আলোচনা হয়ে উঠে আসছে তার পরবর্তীতে কোশ্চেনগুলো আমি বলতে পারবো। তার পূর্বে, ইতিপূর্বে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি। আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তবে এই হওয়া সম্ভব, এটা রকেট সায়েন্স নয়। যদি আমার সামনে যারা আছেন তাদের দ্রুততার সাথে করার সদিচ্ছা থাকে, সদিচ্ছার অভাব আমি বলবো না, দ্রুততার সাথে, আমার শব্দটা আপনি ছাড়বেন না, দ্রুততার সাথে যদি করার সদিচ্ছা থাকে তাহলে সম্ভব। হচ্ছে, আলোচনা তো হচ্ছে। আমি তো বলছি একাধিকবার আলোচনা হয়েছে, আমি একাধিকবার গিয়েছি। আমি এটা শীতার নাই গতিতে ছুটতে হবে। যোগাযোগ রাখছে আমার সাথে? না, আমার সাথে ওইরকম ভাবে রাখেনি। তাদের অবস্থান রাখতে পারে, এখানে কোনো সমস্যা নেই। আমরা মানুষের স্বার্থ চাইছি না, আমাদের সে অর্থে জানায়নি। আমরা এই চিঠিগুলোকে নিয়ে আমরা এআইসিসি কে জানানোর চেষ্টা করছি যে এআইসিসি কে ব্যাপারটাকে। থ্যাংক ইউ। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে কিভাবে অপ্রাসঙ্গিক করা যায়। সেই জন্য প্রায় বিগত 1 বছর ধরে আমরা এই চেষ্টা চালাচ্ছি। আমরা একাধিকবার বামপন্থীদের সাথে আলোচনায় বসেছি এবং চিঠি দিয়েছি। কংগ্রেসকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি। আমরা এআইসিসি কে চিঠি দিচ্ছি। আগে পিসিসি কে দিয়েছিলাম, এখন এআইসিসি কে দিচ্ছি। শুধু তাই না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনেক সামাজিক সংগঠন তারাও চাইছে এই বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে। সেজন্য তারা সরাসরি কন্টেস্ট করবে না, কিন্তু তারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাইছে। অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে, প্রত্যেককে নিয়ে যারা অবিজেপি তৃণমূল যারা অবস্থান রাখছে এবং সেকুলার মাইন্ডে যারা চলে, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে।
এবার আমার অনুরোধ এতটুকুই, মিডিয়ার মাধ্যমে প্রশ্ন যখন তুলেছে যে দ্রুততার সাথে জোট না হলে এই জোটের সুফল আমরা বুথ স্তরে পাবো না। শুধু এই শহরের রাজ্য নেতৃত্বদের মধ্যে হয়তো জোট থাকবে। যদি আমরা দ্রুততার সাথে জোটটা ঘোষণা করতে পারি তাহলে ইম্প্যাক্ট আমরা বুথ স্তরে পৌঁছাতে পারবো। আমরা চাই জোটের যদি সুফল পেতে চাই তাহলে আমাদের কাজই হবে বুথ স্তর থেকে এই জোটটাকে তুলে নিয়ে আসা। উনি আসছেন, উনার প্রোগ্রামে লোক যাতে ভিড় করে সেই জন্য স্বনামধন্য গায়িকাকেও নিয়ে আসতে হচ্ছে। মানে বিজেপির পশ্চিমবাংলায় রাজনৈতিক সাংগঠনিক পরিস্থিতি যে তলানিতে চলে গিয়েছে, যে ভিড় হবে কি হবে না সেটা তারা সন্দেহ করছে, সেই ভিড় বাড়ানোর জন্য আবার ওনার প্রোগ্রামে গায়িকাকে উপস্থিত করতে হচ্ছে। কলকাতা ছেড়ে হঠাৎ করে দুদিনের সফর, তার প্রথম সফর বা দুর্গাপুরকে বেছে নেওয়ার কারণ বর্ধমানকে বেছে নেওয়ার শহর কলকাতাতে সেভাবে দানা বাঁধতে পারছে না যতটুকু হয়তো গ্রাম্য মফস্বল এলাকাতে করছে। সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল তৃণমূলকে বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচার জন্য। তাহলে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে লাভটা কি হলো? একের পর এক জায়গায়, যেটা উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, আপনার বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার আক্রমণ নেমে আসছে, পশ্চিমবাংলা সেই তালে তাল দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা সরকার সম্পূর্ণরূপে এই হিংসা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। তাই আমরা বারবার বলছি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে যারা আটকানোর স্বপ্ন দেখছেন এই দুরবস্থা হবে। আর যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের অন্যায় দুর্নীতি চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপি শরণাপন্ন হচ্ছে, তারা যেন এক অবস্থা হবে। তাই 2026 নির্বাচন আসছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে জনমত তৈরি করতে হবে। এক শক্তি যেটা আমরা নিয়ে আসতে চলেছি, এই শক্তির কাজই হবে এই সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রতিহত করা, সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থার প্রতি নজর দেওয়া। আজকে আমি বিধানসভায় এসআইআর নিয়ে যেভাবে হয়তো হয়রানি করা হচ্ছে, একদিকে স্বাধীনতা সংগ্রামী প্রথম সারি নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে, উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতনামা ব্যক্তি, বাঙালির গর্ব অমর্ত্য সেন স্যারকেও ডাকছে। শুধু তাই নয়, এই হয়রানির শিকার বেলুড় মাঠের সন্ন্যাসীরা হচ্ছে এবং ফুরফুরা শিল্পের পীর সাহেবরা হচ্ছে। সাধারণ মানুষের লেগে আছে এই অহেতুক হয়রানি, আতঙ্কের পরিবেশে একাধিক মানুষ সুসাইডও করেছে। এটাকে নিন্দা জানিয়ে হয়রানিটা বন্ধের জন্য, একটা সলিউশনের জন্য আমি ইতিপূর্বে অনেক মঞ্চ থেকে রাজ্য সরকারকে কল দিয়েছিলাম, কোনো সদার্থক ভূমিকা নেয়নি। তাই আজকে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যারের কাছে অন মোশন রুল আন্ডার 185 আমি জমা করেছি। আমি আশা করবো আপকামিং সেশনে এটা নিয়ে চর্চা হবে এবং নিন্দা প্রস্তাব পাস হবে।